ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা যে বিষয়টি উল্লেখ করছি তোমরা লক্ষ্য করো। আমরা প্রতিদিনের ন্যায় প্রতিদিন আমরা সুন্দর সুন্দর তোমাদের জন্য রাইট ফ্রম ভার্বসের নতুন নতুন মজার মজার রুলস নিয়ে উপস্থিত হচ্ছে। আজকে আমরা ধারাবাহিকভাবে আগের মতোই রুলসগুলো করাচ্ছি। তোমরা যদি এই রুলসগুলো ফলো করো, রুলসগুলো খাতায় নোট করো, নিশ্চিত আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। আজকে আমরা যে রুলস করাচ্ছি সেটি হচ্ছে রুল 3। তোমরা লক্ষ্য করো, রাইট ফ্রম ভার্বস মানে তোমরা জানো যে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হওয়ার প্রক্রিয়াকে রাইট ফ্রম ভার্বস বলে। আমরা রুল 3 বলছি, লক্ষ্য করো তোমরা, সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে, আমরা তো জানি না অ্যাক্টিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট যখন নিজে কাজ সম্পাদন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, কারণ আমি হচ্ছি সাবজেক্ট, কারণ আমি নিজেই কাজটি সম্পাদন করি। তা অ্যাক্টিভ ভয়েস হলে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মডাল ভার্ব দেখতে পাও, প্রভৃতি মডাল অক্সিলারি ভার্ব কোন সেন্টেন্সের মধ্যে যদি দেখতে পাও, তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটি তোমাকে প্রেজেন্ট ফর্মে করতে হবে, কিন্তু ভার্বটি হবে প্রেজেন্ট ফর্মের বেস ফর্ম, যে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না। আমরা কিন্তু দেখো তোমাদের মাঝে সুন্দর করে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তোমরা লক্ষ্য করবা আমার চ্যানেলটি বারবার তোমরা লক্ষ্য করবা, দেখবা যে আমার সুন্দর সুন্দর রুলস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি প্রতিদিনের ন্যায়। আমরা এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি যে ইউ মাস্ট ডু, আমরা ব্র্যাকেটে কিন্তু ডু দিছি, ডু কিন্তু একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব। ইউ মাস্ট, মাস্ট কিন্তু মডাল ভার্ব। ইউ মাস্ট ডু ইউর ডিউটি প্রপারলি, তোমাকে অবশ্যই তোমার দায়িত্ব পালন করতে হবে, সেটা সঠিকভাবে তোমার দায়িত্বটা পালন করতে হবে। আমরা কিন্তু বলছি মডাল ভার্বের পরে এই ভার্বটার বেস ফর্ম ইউজ করা হয়। এই ডু ভার্বটা যে আমরা এখানে ইউজ করছি, ডুর কারেক্ট হবে ডুই হবে, এখানে কোনো এস বাই এস যুক্ত হবে না। আমরা আরেকটা উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে দিয়েছি, দেখো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই পিতামাতাকে সম্মান করতে হবে বা আমাদের পিতামাতাকে অবশ্যই সম্মান করা উচিত। এখানে কিন্তু আমরা ব্র্যাকেটে অবে ভার্ব ইউজ করছি। আমরা বলছি যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটার প্রেজেন্ট ফর্মের বেস ফর্ম ইউজ করা হয়। কারেক্ট অ্যান্সার অবে, অবেই হবে। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মান্য করতে হবে। আমরা যদি মডাল অক্সিলারি ভার্বগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে এদের পরে যে ব্র্যাকেটে ভার্বটি দেওয়া থাকবে এর প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।